হ্যাঁ অগ্নিজিৎ লাহিড়ী, বলুন আপনার কি বলার আছে? হোয়াট? স্নিগ্ধা আপনাকে কল করেছে? কবার? হোয়াট? স্নিগ্ধা আপনাকে রাত্রিবেলা বারবার কল করে ডিস্টার্ব করেছে? আর ওই লোকটাকে ফোন করেছো? আরে আমি করিনি, উনি তো। আবার মিথ্যা কথা বলছো? আরে তোমার এত বড় সাহস! তুই ফোনটা ফেলে দিলে। এবার যদি তুমি ক্ষমা চাও, আমি কিন্তু আর ক্ষমা করব না। কিসের ক্ষমা? ক্ষমা ইজ মাই ফুড। তুমি যেগুলো করছো তুমি এগুলো একদম ঠিক করছো না। তুমি না আমার মাথা খারাপ করে দেবে। কেন করছো এরকম? তুমি কেন করছো? দেখি দাও, কল লিস্ট দেখাও, কল লিস্ট দেখাও। এই বার করো, ফোন লক আছে, ফোন লক খোলো, লক খোলো, ফোনটা খোলো। তোমার এত রাগ আমার আর ভালো লাগে না। নাও ফোনের কল লিস্টটা চেক করে নাও। কোথায় কোথায়? ও, আমাকে তুমি বোকা ভাবছো না? নিজেকে খুব চালাক মনে করছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? তুমি তো কল লিস্টগুলো ডিলিট করে দিয়েছো, স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে। কি করনি? চুপচাপ দাঁড়িয়ে আছো কি? তোমাকে আমি এই বাড়িতে রাখবো না এরকম করলে, বলে দিচ্ছিস স্নিগ্ধা। দুদিন যার সাথে পরিচয় হলো তাকে রাতে ফোন করে তুমি ডিস্টার্ব করছো, আবার এখন আমার সামনে ফোন করছো। আমি দেখেছি যে এটা তো আমি চোখের সামনে প্রমাণ দেখতে পাচ্ছি। ধরো তোমার ফোন। কি শুরু করেছো তুমি? আরে তুমি মাথা ঠান্ডা করো। তুমি ওই দুদিনের লোকের কথা বিশ্বাস করছো আর আমার কথা বিশ্বাস করতে পারছো না। তুমি কেন? আরে দাঁড়াও, তুমি শান্ত হও। তুমি এখন ফোনটা চেক করে দেখো যে এখন যে ফোনটা এলো ওটা আমি করেছি না কে করেছে। এখানে দেখাচ্ছে অগ্নিজিৎ লাহিড়ী কল করেছে। কি প্রমাণ আছে যে তুমি এখানে কোনো এডিট করনি? আরে হ্যাঁ, এমনটা তো হতে পারে যে তুমি হয়তো কোনো কারসাজি করেছো। আমি কেন কারসাজি করতে যাব? হতেই পারে। এখন যা দিনকাল পড়েছে, একটা মানুষের মুখের বদলে অন্য মানুষের মুখ বসিয়ে দিচ্ছে, আর এটা তো কোন একদম সহজ জিনিস। ফোনটা তো এখন তোমার সামনেই এলো, কখন এডিট করবো আমি তাহলে? স্নিগ্ধা ঠিকই বললো, তাহলে কি আমিই ভুল ভাবছি? ঠিক আছে, ফোনটা ধরো, অফিস যাবে বলে রেডি হও। কিন্তু আমি যদি আবার এরকম দেখি ফার্দার, তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর ওই অগ্নিজিৎ লাহিড়ী, ও যদি কোনো রকম বেচাল দেখায় আমার সামনে, ওকেও আমি ছাড়বো না। চিন্তা নেই, শুধু তোমাকে যে বলছি এরকম কোনো ব্যাপার না, ওকেও আমি ছাড়বো না। এই অগ্নিজিৎ লাহিড়ী মানুষটা খুব সাংঘাতিক। নিজে শুরু করলো এখন। আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে ওনার উদ্দেশ্যটা কি। উনি আমার আশুতোষের সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে চাইছে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেবো। আরে আবার আনন্দ আমাকে মনে হচ্ছে ওই অগ্নিজিৎ লাহিড়ী মনে হচ্ছে। কেটে দিলাম মুখের উপর। ও, তার মানে আমি যদি আননোন নাম্বার দিয়ে কল করি তাহলে তুমি মুখের উপর কেটে দেবে, আর অগ্নিজিৎ লাহিড়ী যদি কল করে তাহলে তুমি কাটবে না, তাই তো? তুমি বলছো? আসলে আমি কিছুই করছি না, যা করা তুমি করছো। একটু ঠান্ডা হও, শান্ত হতে হবে। কে ফোন করছে? আবার তোমাকে কে ফোন করছে? আবার ওই লোকটা নাকি? আরে দূর না, ওই লোকটাই ফোন করছে। তুমি আবার মিথ্যা কথা বলছো আমাকে। ওই লোকটাই আবার ফোন করছে। তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। তুমি বলো কে ফোন করছিল? তোমাদের ঝামেলা হচ্ছে কেন? এত কিসের সমস্যা? এত দেখো তো, এবার মাকে জবাব দাও। কিছু না মা, কিছু না। বৌমা, আমাদের কিছু ঢুকাবে না। তোমার সমস্যাটা কি? আসলে মা তেমন কিছু না। কি আমতা আমতা করছো? আমাকে কষ্ট করে বলো। কি বলবে এবারে? তোমার যা আছে তুমি বলো। আমি এর মধ্যে কি করছেন আপনারা? কি অনেক ঘটনা আছে। আমার এখন খিদে পেয়েছে, আমাকে খেতে দাও।